মানে আমাদের সামনে ইসলাম পরিচয় হয় নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে। আমরা মনে করি ইসলামের এই 5টা বস্তু, এটারই নাম ইসলাম। ইসলাম একটা মানুষের জীবনের সম্পূর্ণ সিলেবাসের নাম হলো ইসলাম। যে আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার ব্যবহার, আমার আচার, আমার লেনদেন সব কিছু আমার আল্লাহর নির্দেশ অনুযায়ী হবে, এটার নাম হলো ইসলাম। সারা জিন্দেগি নামাজ পড়লাম, 5-7 বছর 10 বছর হয় বাকি খাইছি, দোকানদারের সাথে জিন্দেগিতে দেখা করি না, কিন্তু আমি মুসলমান। সারা জিন্দেগি দাড়ি টুপি জুব্বা লাগাইছি, প্রত্যেক দিন সকাল থেকে বিকাল পর্যন্ত আমার মিথ্যার উপরে চলে। আমি বিজনেস করলে হারাম, আমার বাড়ির ভিতরে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, কোনো কিছুর সাথে আমার সম্পর্ক ভালো না, কিন্তু আমার দাড়ি টুপি জুব্বা আছে, সবাই মনে করে আমার থেকে পাক্কা বড় ধরনের মুসলমান আর পৃথিবীতে কেউ নাই। তো এই যে ইসলাম সম্পর্কে একটা ধারণা আমাদের, যে বাস দাড়ি টুপি জুব্বা লাগাইলেই, আবা গাদ দিয়ে সামনে কেউ বসলেই আরে নাম মুসলমান, এটা ভুল। একটা সম্পূর্ণ জীবন বিধানের নাম, একটা সম্পূর্ণ জীবনের সূচিপত্র রুটিনের নাম হলো ইসলাম। সব কিছু যখন আমার আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর নিয়ম অনুযায়ী আমি চলবো, ওইক্ষণ পর্যন্ত আমি মুসলমান। আর যদি মনে করি শুধু আমি নামাজ পড়ি, আমি মসজিদে যাই, আমি দান করি, মসজিদের মগে আমি টাকা দেই, বা মাদ্রাসায় আমি এটা করি ওটা করি, চিল্লায় যাই, তবলিগে যাই, আর আমি যদি ভাবি যে এতটুকু আমি ইসলাম, এতটুকুরই নাম মুসলমান, ভুল ধারণা। তো ইসলাম একটা সম্পূর্ণ জীবন যাপন করার সিলেবাসের নাম ইসলাম। সেই জন্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যত রসুল পাঠাইছেন, প্রত্যেকটা রসুল তার বংশের ভিতরে আল্লাহ তাআলা পাঠাইছেন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামে কওমে আদের মধ্যে পাঠাইছেন, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে সামুদের মধ্যে আল্লাহ তাআলা রাসূল হিসেবে প্রেরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেকোনো একটা গোত্রে, একটা বংশ ভাবে আল্লাহ তাআলা নবী বানাইছেন। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা সবথেকে বেশি নবী পাঠায়। তো যতগুলো নবী আল্লাহ তাআলা আগে পাঠাইছেন, প্রত্যেকটা নবী আল্লাহ তাআলা প্রত্যেকটা বংশের দায়িত্ব দিয়ে দিয়ে পাঠাইছেন। কোন নবীকেই আল্লাহ তাআলা সারা পৃথিবীর উম্মতের জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা নবী বানায় পাঠান নাই। কিন্তু আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত জাতির জন্য, ইন্না আরসালনাকা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, যে আপনি নবী, আপনাকে আমি সারা উম্মতের জন্য জান্নাতের সুসংবাদদাতা হিসেবে এবং জাহান্নাম থেকে মানুষকে ভয় দেখানোর জন্য আমি আল্লাহ পাঠাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হিসেবে পাঠাইছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উম্মতের কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, প্রত্যেকটা উম্মতেরই আল্লাহ রাসূল প্রত্যেকটা উম্মতেরই রাসূল। সেই জন্য রাসূলুল্লাহর শিক্ষা, রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ রাসূলের উপরে যে নাযিল হয়েছে কিতাব কোরআনে কারীম, পুরা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য নিদর্শন আর পথ হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। যে কোরআন 1400 বছর আগে উম্মতে যেভাবে রাস্তা দেখাইছে, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা এই কোরআনের উপরে যেভাবে আমল করে সফল হয়েছে, 1400 বছর পরে আজকালকার যুগেও যদি সেম কেউ এই কোরআনের উপরে আমল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে চলে, একে সাকসেস হবে এই উম্মত। উসমান গাজী যখন খিলাফতে উসমানিয়া প্রতিষ্ঠা করতেছিলেন, তখন কেউ জিজ্ঞাসা করেছিলেন যে সামান্য কিছু মুসলমান আপনারা এত বড় দায়িত্ব, এত বড় কিছুর মানে আপনারা পদক্ষেপ নিয়ে আগাইতেছেন, এটা কি কোনো সময় সম্ভব? এই 4টে মুসলমান একটা খিলাফত প্রতিষ্ঠা করবেন, এত শক্তির ভিতরে মুসলমানের এই খিলাফত কি সম্ভব? তখন ওসমান গাজী বলেছিলেন, ইন কানা কুওয়াতুনা লা তাকফিহিম ফা ঈমানুনা ইয়াকফিহিম, যদি আমাদের শক্তি তাদের কাছে দুর্বল মনে হয়, যদি আমার শক্তি তাদের জন্য যথেষ্ট মনে না হয়, কিন্তু
কিন্তু আমাদের ঈমান তাদের জন্য যথেষ্ট। এই ঈমান দিয়ে খেলাফত প্রতিষ্ঠা হবে, এই ঈমান দিয়ে ইসলামিক আদর্শ প্রতিষ্ঠিত হবে, আর পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। তো মানুষের জীবন বিধান হিসাবে আল্লাহ তাআলা প্রত্যেক যুগের কিয়ামত পর্যন্ত নিয়ে আল্লাহ তাআলা কোরআন পাঠাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এই উম্মতের প্রত্যেকটা ধাপে ধাপে উম্মতের কাছে কি কি অবস্থা আসবে সামনে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য রাসূল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে এই রাসূল আপনাকে আমি কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য আইডল হিসাবে, প্রত্যেকটা মানুষের হিরো হিসাবে, প্রত্যেকটা মানুষের শিক্ষক হিসাবে, প্রত্যেকটা মানুষ আপনাকে দেখবে চরিত্র হবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন, দাদা হবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, নানা হবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, প্রতিবেশী হবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, পোশাক হবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, ব্যবসা হবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। সব কিছুর জন্য আদর্শ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠাইছেন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতের মনে হয় আল্লাহ রাসূল একটা একটা হাদিস বলছেন, আর উম্মতের সামনে যে অবস্থাগুলো আসবে আল্লাহ রাসূল 1400 বছর আগে মক্কার মধ্যে মদিনার মধ্যে বসে ওই চিত্রগুলো এঁকে দিয়ে গিয়েছেন যে আমার উম্মতের উপরে এই অবস্থা আসবে, যেগুলোকে হাদিসের ভাষায় ফিতনা বলা হয়। আর পুরো মুহাদ্দিসিনে কেরাম কিতাবুল ফিতান নামে একটা বাব, একটা বিষয় পুরো সংগ্রহ করে লিখে রেখেছেন কিতাবের মধ্যে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে কি কি অবস্থা আসবে, আর উম্মতের কি কি অবস্থার মধ্যে কিভাবে উম্মত তাদের সাথে সংগ্রাম করে উম্মত সফলতার রাস্তা অর্জন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে দিয়েছেন। এতটুকুর ভিতরে যদি কেউ চিন্তা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার জন্য যথেষ্ট। একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে যে মক্কার মধ্যে সুরঙ্গ হবে, মক্কার এই পাহাড় মরুভূমি জায়গা, যে জায়গার মধ্যে বৃষ্টি হয় না, গরম জায়গা, ওই জায়গার মধ্যে সুরঙ্গ হবে। তো ওই যুগে 1400 বছর আগে মুহাদ্দিসিনে কেরাম হাদিস পড়ে আর তারা পরেশান যে এই পাহাড় জায়গায় পাহাড়ের নিচ দিয়ে সুরঙ্গ কেমনে হবে, এটা কিভাবে সম্ভব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এমন একটা সময় মক্কার মধ্যে বিল্ডিং হবে কাল বুনিয়ান কাল জিবাল, একটা একটা বিল্ডিং উহুদ পাহাড়ের মতো হবে। 1400 বছর আগে মুহাদ্দিসিন পরেশান যে এগুলো কেমনে সম্ভব, মক্কার মধ্যে জায়গা, যে জায়গার মানুষের নির্ভর করে, তাদের জীবিকা নির্ভর করে উটের পালের উপরে, ছাগলের পালের উপরে, তারা এরকম পাহাড়ের মতন বিল্ডিং কেমনে বানাবে। আজকালকার যুগে যারা হজ করতে গেছেন, যারা উমরা করতে গেছেন, তারা জানেন মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত পুরা নিজ রাস্তা দিয়ে পাহাড়ের মাঝখানের ঘাটি দিয়ে এমন সুরঙ্গ বানাইছে যেগুলো তো রেল যায়। তো 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে গেছেন, আজকে হুবহু মনে হয় রাসূলুল্লাহ যুগকে চোখ দিয়ে দেখতেছেন আর একটা একটা কথা বলে গেছেন। এটাকে বলা হয় কিতাবুল ফিতান। এই যুগের যে বিল্ডিং গুলো তারা বানাইছে 1400 বছর আগে মুহাদ্দিসিনে কেরাম এগুলোর ব্যাখ্যা দিতে পারে নাই। আজকে যদি কেউ চোখ দিয়ে দেখে রাসূলুল্লাহর উপরে মনে মনে ভাববে যে হায় রে, রাসূল 1400 বছর আগে এগুলো বলে গিয়েছেন, আর আজকে একটা একটা বস্তু বাস্তবে প্রমাণ হইতেছে। তো সেই জন্য এই উম্মতের উপরে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে উম্মতকে তৈয়ার করেছিলেন, একটা জায়গার মধ্যে যে জায়গার মানুষ সবথেকে অধঃপতনের শিকার ছিলেন, যাদের সকাল হয় মদের আড্ডা দিয়ে, যাদের বিকেল হয় জেনা দিয়ে, যাদের দুপুর হয় জুয়ার আড্ডা দিয়ে, যাদের নারী জন্ম নিলে যারা জিন্দা করে দেয়, এই একটা জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নিয়ে আসেন, আর পুরো 63 বছরের আপনি 23 বছরের জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে যুগ পরিবর্তন করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠ যুগ আমার যুগ। যারা খানায়ে কাবায় ন্যাংটা হয়ে তাওয়াফ করত, যারা খানায়ে কাবার মতন বাবরকত জায়গার মধ্যে হাজারো ধরনের মূর্তি তারা বানায় রাখছে, যে জায়গার মধ্যে তারা দিন রাত মদের মধ্যে লিপ্ত থাকতো। আর আরবের মানুষ এতটাই মদের প্রিয় ছিল যে তাদের মদের আরবি, শুধু আরবি ভাষায় মদ শব্দটার আরবি 200টা মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহায়ে কেরাম লেখেন। 200টা মদের আরবি। সকালে মদ খাইলে নাম আলাদা, দুপুরে খাইলে আলাদা, বিকেলে মদ খাইলে আলাদা, রাত্রে খাইলে আলাদা, আঙ্গুর দিয়ে যেটা মদ বানায় ওটার নাম আলাদা, তারপরে যেটা খেজুর দিয়ে বানায় ওটার নাম আলাদা। হাজারো প্রকার মদের মধ্যে তারা লিপ্ত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনে, আর একজন অপরজনের এইরকম
রকম শত্রু ছিল, সামান্য সামান্য কথার মধ্যে একে অপরকে হত্যা করে দিত। রাসূলুল্লাহর উপরে ঈমান আনার পরে, রাসূলুল্লাহর আদর্শকে তারা আঁকড়ায় ধরার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা বলেন, কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যে তোমরা একে অপরের উপরে সবথেকে বড় শত্রু ছিল, সামান্য সামান্য কথায় একে অপরকে খুন করে দিছো। কিন্তু যখন রাসূলুল্লাহর আদর্শকে তারা গ্রহণ করেছে, এমন মানুষে তারা পরিণত হয়েছে যে চপ্পলের আওয়াজ পেলে কারো ঘুম ভাঙবে, এতটুকু কষ্ট যাতে কারো না হয়। খেলাফতি থেকে তারা ন্যায় এমন ভাবে প্রতিষ্ঠিত করেছিলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের মধ্যে তার রাষ্ট্রকালের যুগে শুধু একদিন বাড়িতে যায় দেখে দালিসা বানিয়েছে, খেজুর এবং দুধ এক জায়গায় করে একটা খাবার বানানো হয় এমন বানিয়েছে। স্ত্রীকে জিজ্ঞেস করছে যে এইভাবে আজকে আমার বাড়ির দালিসা কিভাবে বানানো হলো? তখন স্ত্রী বলেছেন যে আপনার যেটা খেলাফত থেকে, আপনার যেটা মানে রাষ্ট্র থেকে আপনি যেটা বেতন পান, ওখান থেকে আমি কিছু টাকা বাঁচিয়ে রাখে আজকে এটা তৈরি করেছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, বাইতুল মালের যিনি জিম্মেদার ছিলেন ইসলামিক ব্যাংকিং এর, বলে দিলেন আমার বেতন কম করো, আমার বেতন আমার প্রয়োজনের থেকে বেশি হয়, সেই জন্য আমার বউ আমার টাকা জমাইতে পারে। এতটা ন্যায় তাদের ভিতরে কিভাবে আসলো রাসূলুল্লাহর চরিত্রকে সামনে রাখার কারণে। আজকে উম্মতের এই অবস্থা কেন? প্রত্যেকটা ধাপে ধাপে এত কিছু সুব্যবস্থা থাকার পরেও একজন যদি আমেরিকায় থাকে, এখানে কারো বাবা মারা গেলে প্লেন দিয়ে এসে জানাজা করতে পারে। একজন যদি দিল্লি থাকে, এখান থেকে তার সব কিছু খবর রাখা যায়। এখান থেকে বটের হাট যাইতে গেলে এমনও সময় ছিল হালাকুড়াতে সারাদিন অপেক্ষা করা লাগতো, সন্ধ্যাবেলা একটা বাস যাইতো, ওটা 4টার সময় ওটা বটের হাট যাইতো। আজকে চাইলে 2 মিনিটে বটের হাট পৌঁছে। এত সুবিধা, খাবারের জন্য একটা দুইটা পথ ছিল, আলু সিদ্ধ করেছে, লাউ বানাইছে, মাছ নাই, কোনো কিছু নাই। এখন খাবারে বসলে হাজারো ধরনের সবজি, অভাব নাই। জারের দিনের সবজি গরমের দিনে সারা বছর নতুন আলো, এত কিছু উন্নত, এত কিছু প্রযুক্তি, এত জমি ছিল, আবাদের কোনো ব্যবস্থা ছিল না। ওই আউশ ধান আবাদ করছে, পুরা বিঘার মধ্যে 6 মণ 7 মণ। আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করেছেন, 1 বিঘা আবাদ করলে 2-3টা পরিয়াল চলে, বিক্রি করে দিয়ে তারপরেও নিজের সংসার চালায় এই চাউল দিয়ে। এত কিছু উন্নত, সব কিছু প্রযুক্তি। যারা রাত্রে তাদের ঘুম হয়তো বিছানার মধ্যে তোষক নাই, খের দিয়ে বিছনা করে তার উপরে ঘুমাইতো, তারপরে কম্বল বানাইতো তো খের দিয়ে। কাপড় ধোয়ার জন্য কলার গাছের যেটা মোটা, ওটা তারা সংগ্রহ করে আগুন দিয়ে জ্বালাইতো, আর ওটা দিয়ে কাপড় ধুইতো। এত কিছু অভাবের কাছে, কিন্তু আজকালকার যুগে প্রত্যেকটা ধাপে ধাপে সুবিধা, সব কিছুর মধ্যে মানুষ উন্নত করেছে, প্রযুক্তিতে উন্নত করেছে, শিক্ষার দিক দিয়ে উন্নত করেছে। একটা যদি এলপি স্কুল ছিল, এখন 10টা সংখ্যা জানা হয়েছে। সব কিছুতে উন্নত, এত কিছুতে উন্নত। একটা আলেম ছিল, একটা গ্রামে 10টা 20টা আলেম, অভাব নাই। দোয়া করার মানুষের অভাব নাই, তবলিগি মানুষের অভাব নাই, চিল্লা জামাতের অভাব নাই, সব কিছু আছে। কিন্তু একটা যদি জিজ্ঞেস করা হয় যে কে নাই, ওই যুগে যে শান্তি ছিল আজকালকার যুগে ওই শান্তিটা নাই। কেউ বলতে পারবো না যে এত কিছুর সুবিধা, ধানের সুবিধা, চাউলের সুবিধা, সরকারে আপনাকে পালে। যদি কোন যে আমি একদিনও কিচ্ছু আবাদ করবো না, আপনার বইয়ের নামে একটা অরুণাদার, আপনার রেশন কার্ড দিয়ে সারা বছরের সংসার চলে, একদিনও কামাই করার দরকার নাই। এত কিছু সুবিধা ভোগ করার পরেও একটুকু হাঁটা লাগে না, একটু কোনো কিছু করতে লাগে না। এত সুবিধার পরেও শান্তি কেন নাই? কি কারণ? খাস করে মুসলমান আরো বেশি অশান্তির ভিতরে। এর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক যুগে যুগে উম্মত যখন ইসলামের রাস্তা থেকে সরে যাবে, উম্মত যখন কোরআনের আদর্শ থেকে, হাদিসের সুন্নতের আদর্শ থেকে, ইসলাম থেকে যখন যত দূরে সরে যাবে, এই উম্মত তত অধঃপতনের শিকার হবে। এই উম্মত যত শান্তি খুঁজুক, হাত তো আল্লাহ রাখছে শান্তির জায়গায়। উম্মত শান্তি খুঁজতে পারে, টাকার দিক দিয়ে উন্নত করতে পারে, কিন্তু যে কারণে উম্মত উন্নত হবে, যে জায়গায় উন্নত হবে, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা অধঃপতন লিখে দিয়েছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল ওয়ালাউ। আমার উম্মত যখন 15টা কাজ করবে, মনে করবেন এই উম্মতের উপরে এমন ভাবে বিপদ আসবে, এমন ভাবে মুসিবত আসবে, এমন অধঃপতনের শিকার হবে, যেমন একটা তসবির দানা ছিঁড়ে দিলে একটার পরে একটা পড়ে যায়। আমার উম্মত যখন এই 15টা কাজ উম্মত করবে, এই 15টা গুনার কাম
যখন সমাজের মধ্যে প্রসার হিসেবে সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, মনে করবেন এই উম্মত এমন ভাবে বিপদগ্রস্ত হবে, এমন ধাপে ধাপে এই উম্মত অধঃপতনের শিকার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমটা বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা হুন্না, এই 15টা কাজ কি যা করার কারণে মুসলমানের উপরে প্রত্যেক যুগে যুগে প্রত্যেক ধাপে ধাপে উম্মতের উপরে বিপদ আসবে আর উম্মত মুসিবতের বিপদগ্রস্তে লিপ্ত থাকবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাতিল মাগনামু দুয়ালান, যখন সরকারি সম্পদকে নিজের পার্সোনাল সম্পদ মনে করবে, যখন মনে করবে যে আমার কাছে আমি প্রেসিডেন্ট, আমি পঞ্চায়েতের সেক্রেটারি, এই টাকাটা দিয়েছে এটা জাতির কল্যাণের জন্য, যেটা আমি নিজের সম্পদ মনে করে আত্মসাৎ করব। যখন এই টাকাটা স্কুলের কামে লাগিয়ে দিয়েছে সরকার, যে এই টাকাটা স্কুলের মধ্যে লাগাবেন, স্কুলের বেঞ্চি বানানোর, কিন্তু হেডমাস্টার খায়া ফেলাইলো, মেম্বারের কাছে দিল যে এই টাকাগুলো গরিব মানুষকে দিবেন, কিন্তু মেম্বার খায়া ফেলাইলো। যখন দিব যে এই গ্রামের এই অঞ্চলের মধ্যে এতগুলো গরিব ফ্যামিলির মধ্যে ল্যাট্রিন আছে, সবগুলো যখন আত্মসাৎ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক ধাপে ধাপে তোমার উপরে বিপদ আসবে। আমরা মনে করি যে মুসলমান শুধু বাস নামাজ কালাম এইটুকুর নাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাল মাগনামু দুয়ালা, যখন সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করবে এই উম্মতের উপরে বিপদ, মানে বিপদ তাদের জন্য একটার পরে একটা বিপদ আসবে, যেমন তসবির দানা ছিঁড়ে পড়লে একটার পরে একটা পরে। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আমানাতু মাগনামা, আর যখন কারো কাছে কোনো আমানত রাখা হবে তখন ওটাকে নিজে মনে করবে যেটা আমার ব্যক্তিগত সম্পদ। মসজিদের টাকা আমার কাছে রাখা, মাদ্রাসার টাকা আমার কাছে রাখা, আমি সম্পূর্ণ হিসাব থুলথুল করে দিয়ে আমি পেটে আত্মসাৎ করলাম। আমি মসজিদের সেক্রেটারি বানাবো ছেলে কেউ হইতে চায় না, স্কুলের জন্য ভোট করতে হয়, তার মানে সততা কারো ভিতরে নাই। তো এই যে যখন একটা একটা বস্তু উম্মত আমানতের খেয়ানত করবে, মনে করে এই উম্মতের উপরে বিপদ অতিবাহিত, একটার পরে একটা বিপদ এই উম্মতের উপরে আসবে। আমানত কাকে বলে? প্রত্যেকটা দায়িত্বের নাম আমানত। যে আমার মসজিদের ইমাম সাহেব রেখেছে আমার উপরে দায়িত্ব যে তাকে কিভাবে আমি পরিচালনা করব। আমার স্কুল আছে, আমার কলেজ আছে, যে কোনো জায়গা আছে, আমি তার কাছে, আমার কাছে জিম্মেদারি যদি আছে, দায়িত্ব যদি আছে, ওটার উপরে আমি আমানত। আমি একে অপরকে কামলা দিয়েছি 8টা থেকে নিয়ে বিকেল 4টা পর্যন্ত, তার কামের সময় আমি যদি বিড়ির নামে, বিড়ি খাওয়ার নামে 2 ঘন্টা মিস করলাম। আমি হসপিটালে চাকরি করি, আমি প্রাইভেটে চাকরি করি, আমি অফিসে যাই ক্লাস না করে ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালাইলাম। দায়িত্বের মধ্যে এই যে আমি যে ডান্ডা মেরে দিলাম, এই উম্মতের এটা আমানতের খেয়ানত করা। আমানত শুধু এটা না যে আপনার কাছে আমি টাকা রাখলাম, এই টাকাটা আপনি ঠিক মতো পৌঁছে দিলেন না, আপনার দায়িত্ব। আমি আপনাকে মক্তব দিয়েছি, আমি আপনার কাছে, আমার ছেলে মেয়ে টিউশন করে, আপনি যদি সোজা রাস্তায়, আপনি যদি সহিভাবে পড়াইতে না পারেন, আপনি যদি শুধু 1 ঘন্টা 2 ঘন্টা সময় কাটায় দেন, আপনি আমানতের খেয়ানত করবেন। এখন আপনি আমাকে বলেন, একটা স্কুলের মধ্যে 30 জন 20 জন করে সরকারি স্কুলের টিচার, কিন্তু তাদের ছেলে মেয়ে তাদের স্কুলে পড়ে না, মনে করেন কি তারা আমানতের খেয়ানত করে না আমানতের হক আদায় করে? তারা জি করে না। আপনার বাড়িতে 300-400 জন টিউশন পড়ান, আপনি স্কুলে বেতন নেয় 60,000, 70,000, 80,000 টাকা, আপনি স্কুলে কি পড়ান? একই ছাত্র স্কুলে পড়া হয় না, আপনার টিউশনে গেলে কেমনে পড়া হয়? আপনি আমানতের খেয়ানত করতেছেন। আপনি মেম্বার হয়েছেন, আপনার কাছে চাউল আসছে, আপনার কাছে গম আসছে, আপনি আপনার আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে দিয়ে দিলেন, আপনি কতটা আমানতের খেয়ানত করলেন? তারপরেও জিজ্ঞেস করে যে আল্লাহ মুসলমানকে এত বিপদ দেয় কেন? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতকে নিজস্ব সম্পদ মনে করবে, আমানতের খেয়ানত করবে, দায়িত্বের খেয়ানত করবে, মনে করবে এই উম্মতের উপরে একটার পর একটা বিপদ আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেন, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে যখন মানুষ ঋণ মনে করবে, নিজের কাছে কোটি টাকার সম্পদ হয়েছে, একটা টাকা যদি একটা গরিব মানুষের হকে দিতে বলা হয়, মনে হয় পাহাড় তার উপরে ভেঙে পড়ে, এমন টাকার এমন মালিক হয়েছে। আমি তো বলি প্রত্যেক দিন সকাল বিকেল যদি 500 টাকার নোট দিয়ে সবজি বানায় খায়, তার চিরকাল গেলে তার সবজি খাওয়া, মানে টাকা দিয়ে সবজি খেলে তার টাকা ফুরাবে না, কিন্তু 2 টাকা দান করার মতন ক্ষমতা নাই। 50 বছর আগে কোটি টাকার মালিক হয়েছে, হজ করার মতন ক্ষমতা হয় নাই, 1 টাকাও হিসাব করে কোনোদিন যাকাত দেয় নাই। ওই যে একটাই মনে করছি যে টুপি লাগাইলাম, দাড়ি ছাড়লাম, আমার থেকে বড় ইমানদার, আর আমার থেকে বড় নামাজি, আমার থেকে বড় হাজি, আমার থেকে বড় দিনদার পরহেজগার আর কেউ নাই। কিন্তু আমরা যাকাতের মধ্যে ডান্ডা মেরে দেই। প্রত্যেকটা জায়গার মধ্যে একটা টাকাও কোনো জায়গায় যদি কারো যাকাতের পরিমাণ টাকা কারো কাছে হয়েছে,
নামাজ ছাড়লে যেমন জাহান্নামী, যাকাত ছাড়লেও সেম জাহান্নামী। কিন্তু আমরা নামাজ যে ছাড়ে তাকে তো মনে করি পাপী, কিন্তু যে যাকাত বাদ দেয়, যাকাত দেয় না, তাকে আমরা পাপী মনে করি না। একটা একটা টাকা এতগুলো প্রত্যেক বাড়িতে জমা হয়েছে, পড়ায় লোকের কাছে যাকাত ওয়াজিব হয়েছে, কিন্তু যাকাত কেউ আদায় করে না। জিজ্ঞেস করেন, খালি বলেন যে রাস্তার সাইডে জমি বিক্রি করব, হাজার হাজার লোক আসবে। এই হাজার হাজার লোকগুলোর কোটি কোটি টাকা যদি উম্মতের কারণে যদি খরচ হইতো, উম্মতের হকে যদি খরচ হইতো, ফরজ খরচ, আপনাকে নফল দান খয়রাত করতে লাগবে না। মসজিদ মাদ্রাসা, মসজিদে তো চলে না, মাদ্রাসা গরিব মানুষ এই যুগে থাকতো না। প্রত্যেকটা গরিব মানুষের কাছে আল্লাহ তাআলা যে যাকাতের নিজাম, যাকাতের সিস্টেম যে আল্লাহ তাআলা দিয়েছেন, যদি আর উপরে উম্মত আমল করতো, দেশের মধ্যে একটাও গরিব থাকতো না। আপনি বলেন একটা পাঞ্জাবিকে কেউ, পাঞ্জাবে যারা থাকে পাঞ্জাবি পাইয়া, তাদেরকে কেউ ভিক্ষা করতে দেখছেন? যতগুলো যদি 100 জন ফকির আছে, 90টা মুসলমান। এর কারণ কি? এর কারণ উম্মত যাকাত আদায় করে না। যদি যাকাত দিত, খুঁজে খুঁজে যদি যাকাত সংগ্রহ, কয়টা মানে সিলাই লুঙ্গি এনে দিলাম, কয়টা বাংলাদেশি লুঙ্গি আর কয়টা সিলাই কাপড় দিয়ে যাকাত আদায় করে দিতেছে, অথচ কোটি কোটি টাকা বছরের পর বছর ব্যাংকের মধ্যে জমায় রাখছে, একদিনও যাকাত আদায় করে নাই। এরাও মুসলমান। এই উম্মত যখন যাকাতকে ঋণ মনে করবে, যাকাতের টাকাকে একটা একটা বিয়ের গেটের মধ্যে 50,000 খরচ করে, যে উম্মতের মুক্তবের বেতন পায় না হুজুর, তারা উম্মতের ইমানের ফিকির কে করবে? যার একটা বিয়ের কার্ডের মধ্যে 30-40 টাকা খরচ করে, মিষ্টির জন্য খরচ করে, ডেকোরেশনের মধ্যে কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু উম্মতের টাকা খরচ হয় না, তো জাতির জন্য খরচ হয় না। একটা গরিব মানুষের মেয়ে যদি ব্রেনিয়ার থাকে, তার টাকার জন্য যদি পড়াইতে না পারে, বিয়ে দিয়ে দেয়। কিন্তু একজনের খেয়াল আসে না যে আমি ধনী মানুষ, কিন্তু আমার ছেলেকে আল্লাহ ব্রেন দেয় নাই, আরেকটা গরিব মানুষকে দিয়েছে, কিন্তু আমি অর্থটা ওই জায়গায় ব্যয় করি। কারণ আমরা মনে করি যে শিক্ষা মানে হলো টাকা ইনকাম করা। একজন লোকের যদি ব্রেন থাকে, আমাদের দেশে এমন চলছে যে শিক্ষা যদি ব্রেন থাকে হাই কোয়ালিটি, যে ডাক্তার হওয়ার মতন উপযুক্ত, ইঞ্জিনিয়ার হওয়ার মতন উপযুক্ত, বড় ধরনের সায়েন্স দা বিজ্ঞানী হওয়ার মতন উপযুক্ত ব্রেন আল্লাহ দিয়েছে, কিন্তু ব্রেন দেওয়ার পরে ওরা একটা 4 গ্রেড চাকরি দেন, এ মানে কুত্তার মতো লাইন ধরে যায় 4 গ্রেড চাকরি নেওয়ার জন্য, অথচ MA পাস করা লোক। যে মানে শিক্ষার কোনো মূল্য নাই, আমি টাকা কামাই করা লাগে, টিউশন পড়ায় হোক, চাকরি, সরকারি চাকরি করলাম তো সাকসেস, পৃথিবীর চন্দ্রে মঙ্গল গ্রহে পৌঁছলাম, এটাই আমাদের। যে পর্যন্ত জাতি চাকরির নাম, শিক্ষা মানে চাকরি না, শিক্ষা মানে সমাজ উন্নত করা, শিক্ষা মানে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠিত হওয়া, শিক্ষা মানে সমাজ থেকে নিজের যত অন্যায় আছে, অবিচার আছে, এগুলো দূর করা। শিক্ষা মানে শুধু টাকা ইনকাম করা না। সেই জন্য যদি এই উম্মত নিজের অর্থ যদি কল্যাণে, জাতির কল্যাণে ক্ষয় করত, এই উম্মত কোনদিন আজকে যে অপদস্থ এটা হইতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেন, ওয়া যাকাতু মাগরামা, যদি যাকাতকে উম্মত ঋণ মনে করে, কর্জা মনে করে, আর যাকাত আদায় না করে, এই উম্মতের উপরে ওইভাবে বিপদ আসবে যেমন তসবির দানা একটার পর একটা ফুটিগুলো পড়ে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তা'আর রাজুলু জাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, যখন তার মানে মানুষ যখন তার স্ত্রীর কথা মতো চলবে আর মা বাবাকে ছেড়ে দিবে। আমরা মা মনে করি যে 5 ওয়াক্ত নামাজ, মা বাবার কথা খেয়াল নাই। স্ত্রীর সাথে যদি শ্বশুর বাড়ি ধনী হইলো কাজ করে, তো স্ত্রীর এমন আদর বেড়ে যায়, মা বাবার কথা খেয়াল থাকে না। কারণ এখানে ভেলো হবো, বা শ্বশুর বাড়ি থেকে আমার হারিয়ে দিয়ে যাবে, শ্বশুর বাড়ি থেকে পাটা দিয়ে যাবে, সব কিছু দিবে। এই যে যখন স্ত্রীর গোলাম হবে উম্মত আর মা বাবাকে ফেলে দিবে, তখন মনে করবে এই উম্মতের উপরে অধঃপতন, আর উম্মতের উপরে এমন ভাবে বিপদ চেপে ধরবো যেমন একটার পর একটা তসবির দানা খুলে পড়ে। সেই জন্য প্রত্যেকটা জায়গার মধ্যে, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে ক্যাসাল তো সংসারের স্ত্রী নিয়ে, স্ত্রীরাও খুশি হন না। আপনারা সব থেকে বড়, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে ইসরায়েল আর ফিলিস্তিনের ঝগড়া যেমন, বউ শাশুড়ির ঝগড়া তেমন, কোনো দিনের কোনো মিটমাট হয় না। একটা শাশুড়িকে জিজ্ঞেস করবেন আপনার ছেলের বউ কেমন, তো বলবে ছেলের বউ ভালো না। কেন? সকালে 8টায় ঘুম থেকে উঠে, সকালে 8টায় ঘুম থেকে, আমার ছেলেও কিচ্ছু বলে না, 8টায় ঘুম থেকে উঠে আমি কাজ করি এটা ওটা। তাহলে মেয়ে বিয়ে দিয়েছেন ওটা কেমন? কেন? মেয়ে আলহামদুলিল্লাহ বলে সুখে আছে। কেন? যে মেয়ে সকালে 9টায় ঘুম থেকে উঠে, জামাইও কিচ্ছু বলে না, শাশুড়িও কিচ্ছু বলে না। মেয়ে আপনার 9টায় ঘুম থেকে উঠে, আপনার মেয়ে সুখ হয়েছে। আর পোলার বউ, বেটার বউ যদি আপনার সকাল 7টায় ঘুম থেকে উঠে, তার মানে এটা ভালো না। তো আপনার এটাই তো বিচার, এই বিচার, এই 2 রকমের বিচার। আপনার মেয়ের জন্য এক বিচার, আর আপনার বাড়ির ছেলের বউয়ের জন্য আরেক বিচার। এই বিচার, এই যে না ইনসাফি শুরু হয়েছে, এই না ইনসাফি যতদিন চলে ততদিন সংসারে শান্তি আসে না। সেই জন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউযিল্লুহুমুল্লাহু সাবআতুন
ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমান লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের দিন আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দেবে। তার এক নম্বর হলো ইমামুন আদিলুন, যারা ইনসাফ পরওয়ান, ন্যায় পরায়ণতা বাদশা, যার ভিতরে ইনসাফ আছে। আপনার বাড়ির ভিতরে আপনি ইনসাফ মতো চলেন, শান্তি বাড়িতে আসবে না কেন? অশান্তি কেন থাকবে? আপনি যদি মনে করেন যে ছেলে জুদা হইলো, ছেলে আলাদা হইলো, এটা মানে অশান্তি। ছেলে যদি আলাদা না হইতো সবগুলো তো আদম আলাইহিস সালামের বাড়িতেই থাকতাম। দুনিয়ার প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম, এই যে কোটি কোটি বাড়ি পৃথিবীতে হয়েছে সব তো জুদা হয়ে হয়েছে না, সব জুদা হয়ে হয়েছে। এক জায়গায় যদি থাকা লাগে তাহলে তো সব আদম আলাইহিস সালামের বাড়িতে থাকতাম। তো জুদা হওয়ার মানে খারাপ না, তাকে জুদা করে দেন। আর যারা জুদা হয়, আলাদা হন, তারা কেমনে ভাবেন যে আলাদা হইলেন মানে মা বাবাকে ফেলে দেওয়া লাগবে? আলাদা হলে আপনি বাড়ি বাজার থেকে আসছেন, এসে জিজ্ঞেস করেন মা আপনি কি খাইছেন? নিজের স্ত্রীকে মাছ এনে দিয়েছেন, বলেন যে মাছের যেটা বড় যেটা পিস এটা আমার মাকে দিয়ে আসবি, আমার আব্বাকে দিয়ে আসবি। আব্বা আমার খবর নেওয়া আলাদা জিনিস, ওটা যদি আপনি যে জায়গায় থাকেন নেওয়া যায়, যদি আন্তরিকতা থাকে, যদি আপনার ভিতরে সততা থাকে। আর যদি সততা না থাকে, যদি আপনার ভিতরে মা বাবার মহব্বত না থাকে, দিন যদি না থাকে, আপনি একেবারেতে থাকলে মা বাবার সাথে না ইনসাফি হবে। আর মা বাবা যখন বুড়া হয় তারা তো বাধ্য, আপনি ধনী, আপনার কথার সামনে তারা নত। এই যে এই অবস্থা যখন আসবে যে আপনি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতেছেন, তার সাথে হাসি খুশি গাইতেছেন, কিন্তু মা বাবা বুড়া গেলে যদি একটা কথা আপনার মানে আপনার মনের বিরুদ্ধে হয়ে গেল জানতে, আপনি তাকে এমন ধমক দেন আর আপনি স্ত্রীকে খুশি করেন, এই অবস্থা যখন উম্মতের মধ্যে আসবে, আল্লাহ রাসূল বলেন হাল্লা বিহাল বালাউ, এই উম্মতের উপরে ধাপের পর ধাপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিপদ একটার পর একটা আসবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেন ওয়াবাররা সাদিকা ওয়া আবা ওয়া জাফা আবাহু, যে নিজের বন্ধু বান্ধবকে তারা সম্মান করবে কিন্তু নিজের মা বাবার সাথে গাদ্দারি করবে। আজকে বন্ধু নিয়ে যে বাজারে বড় চার আড্ডা দেয়, বাবা যদি সন্ধ্যাবেলায় বলে ছেলে বাজারে যাবো, একটু 2-4 টাকা দে, কেন কামাই করতে পারো না, খালি নেও, খালি কালকে নিলে আজকে নিলে তো। কিন্তু বন্ধুর সাথে আড্ডায় ঘন্টার পর ঘন্টায় কত চা যাইতেছে, কত কি যাইতেছে, কোনো হুঁশ নাই। নিজের বন্ধুকে যারা সম্মান করবে, মা বাবার ইসলামের মধ্যে হুকুকুল ইবাদ, যেটা মানুষের হক, যেটা সর্বপ্রথম মা বাবার হক। যদি আপনি ফ্যামিলির মধ্যে ভালো না, আপনার মা বাবা আপনাকে দেখতে পারে না, সারা পৃথিবীর মানুষ যদি কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী দেয়, আপনি জাহান্নামে যাবেন। কারণ মেন যেটা আপনার চরিত্র ফুটে উঠবে, ওটা আপনার বাড়ির থেকে ফুটে উঠবে। আপনার স্ত্রীর কাছে আপনি ভালো কিনা, আপনার মার কাছে আপনি ভালো কিনা, আপনার প্রতিবেশীর কাছে আপনি ভালো কিনা, আপনার বাবার কাছে আপনি ভালো কিনা। মা বাবার কাছে খারাপ হয়ে সারা পৃথিবীর কাছে যদি ভালো হন, 5 পয়সা দাম নাই। আর সারা পৃথিবী যদি আপনার জন্য বদদোয়া করে, আর আপনার মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, এই মা বাবার দোয়া আর মা বাবার মহব্বতে আপনাকে আল্লাহ তাআলা উন্নত মানের জায়গায় আল্লাহ তাআলা পৌঁছায় দেবে। সেজন্য নিজের বন্ধু বান্ধবকে মানুষ সম্মান করবে। এই যুগের একই অবস্থা। আর বাবাকে তারা মানে বাবার সাথে গাদ্দারি করবে, বাবার সম্পদের সাথে গাদ্দারি করবে। সারা জীবন মানুষ মনে করে আমার বাবা কি দিয়ে গেছে, আমাকে তোমাকে কি দিবে? তুমি দুনিয়ায় আসছো তোমার বাবার কারণে, তোমাকে দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠাইছে তোমার বাবার ওসিলায়। তুমি যে বাড়িতে তোমাকে লালন পালন করে বড় করেছে তোমার বাবা 10 বিঘা সম্পত্তি দিয়ে গেলে তুমি মনে করলে যে বাবা আমাকে সব দিয়েছে। কিছু দেখ আর না দেখ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন গায়ের মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুসলমান না, তুমি তার খিদমত করো, যদি ইসলাম পৌঁছায় দাও, যদি কবুল করে তো করো, না করে নাই। মা বাবা যদি গায়ের মুসলিম হয়, আপনি তাকে মানতে বাধ্য। মা বাবা যদি অমুসলিমও থাকে, তার সাথে কঠোরতা করা, তার সাথেও তার ধমক দিয়ে কথা বলা, এটার জন্য একটা মুসলমানের জন্য একটা গায়ের মুসলিম বাবার সাথেও এই আচরণ করা জায়েজ নাই। তা আমার আপনার বাবা মুসলমান, তার সাথে এই আচরণ কি করি? সারা পৃথিবী খুশি করার দরকার নাই। আল্লাহ তাআলা ওইটাই আপনার উপরে সন্তুষ্ট হবে যখন আপনার মা বাবা আপনার উপরে সন্তুষ্ট। আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফি মাসাজিদিহা, যখন উম্মত মসজিদের মধ্যে জোরে জোরে আওয়াজ করব, চিল্লা হাল্লা মসজিদের মধ্যে করব, হাল্লা বিহাল বালাউ, এই উম্মতের উপরে একটার পর একটা বিপদ আসবে। তাই আজকে মসজিদে গেলে পাট কয় টাকা বিক্রি করলাম, জোয়ারের দাম কমলো না বাড়লো, ধানের বেসনের দাম বেশি, এই নামাজ শুরু করো, এই 2 মিনিট পার হয়ে গেল, ইমাম সাহেব আসে না, কেউ করতে দেরি হয়, আরে মসজিদের সেক্রেটারি ফাঁস কাটারে নাই, অমুক দিন হিসাব হওয়ার কথা আজকে হলো না কেন, অমুক দিন মসজিদে ইমাম সাহেব কেন, ইমামে মদ্যপ কেন পড়াইলো না, অমুক দিন কেন এটা হলো, মসজিদের কেন ল্যাট্রিনের এই অবস্থা, কমিটি কি খবর নেয় না নাকি, গোসলখানার অজুখানার কে এই অবস্থা, জামাত আসছিল
জামাত আসছিল, জামাতের খিলান দিলেন না নাই, যত হাল্লা ছিল সব কিছু মসজিদে আসবে। এই অবস্থা যখন উম্মতের মধ্যে আসবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল্লা বিহাল বালাউ, এই উম্মতের উপরে একটার পর একটা ধাপে ধাপে আসবে, বিপদ আসবে। আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকানা জাইমুল কওমি আরজুলুহুম, এই উম্মতের সবথেকে নিকৃষ্ট মানুষ যে চিনে না ফজরের নামাজ, জানে না জোহরের নামাজ, হালাল বুঝে না হারাম বুঝে না, 2টা টাকার মালিক হয়েছে মসজিদের ক্যাশিয়ার, 3টা টাকার মালিক হয়েছে মসজিদের প্রেসিডেন্ট, 4টা টাকার মালিক হয়েছে তো স্কুলের প্রেসিডেন্ট, কোনো সম্মান নাই, টিপ দেয়, সই করা জানে না, বিএ পাস এমএ পাস লোক তার মেম্বার আর তার প্রেসিডেন্ট একটা টাকা আলা, ও মেট্রিক ফেল করেছে ওকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। সব থেকে নিকৃষ্টতম লোক যাকে টাকার বিনিময়ে মানুষ তাকে সম্মান করতো, টাকার জন্য করে মানুষ তাকে সম্মান করতো, তার ডরে করে, আরে এর কাছে তো টাকা আলা হয়েছে, এ তো প্রেসিডেন্ট, একে যদি সার না করি হয়তো আমার ক্ষতি করবে, হয়তো আমার নামে কোনো নালিশ দিবে, এমএলএ মন্ত্রীর কাছে কি বা হবো। মানুষকে সম্মান করব, মানুষ মানুষের সম্মান ডর করে, মানুষকে ভয় করে মানুষ মানুষকে সম্মান করবো। আর সব থেকে নিকৃষ্টতম মানুষ এই উম্মতের জন্য যখন সর্দার হয়ে যাবে তখন এই উম্মতের উপরে হাল্লা বিহাল বালাউ, আল্লাহ রাসূল বলেন একটার পর একটা বিপদ আসবে। আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন এইরকম অবস্থা হয়, লাস্টে আরেকটা বলি বাকি সময় শেষ, আরেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাইনাতিল মাজাম, মানে মানুষ যখন গান বাজনা যারা করে, নাচনে গানে বলে তাদেরকে সাথে রাখবে। এখন কোন যারা দিন রাত নাচ গান করে তাদেরকে মানুষ কেমনে সাথে রাখবো? এই যুগের সাথে মিলান, প্রত্যেকটা বস্তু সবার মোবাইল হাতে হাতে, তার নিজস্ব যে ফিল্ম দেখতেছে, নিজস্ব নায়িকের ড্যান্স দেখতেছে। আল্লাহ রাসূল এই যুগের দিকে লক্ষ্য করে বলছিলেন যে প্রত্যেকটা যুগে এই যুগের মানুষ তার মানে প্রত্যেক সব সময় সাথে এমন লোক রাখবে নাচ গান করার জন্য। সাথে লোক তো নাই, কিন্তু মোবাইল নামের একটা জিনিস আছে, টিকটকের মধ্যে দিন রাত গান চলে, নাচ চলে, তার ফেসবুকের মধ্যে, তার সোশ্যাল মিডিয়ার মধ্যে, ইউটিউব যা কিছু আছে, ইনস্টাগ্রাম, দিন রাত নাচ আর গানের মধ্যে লিপ্ত। যখন এই উম্মতের উপরে এমন অবস্থা আসবে, আল্লাহ রাসূল বলেন ফালিয়ারতাকিবু হামরা, তো মনে করবে এই উম্মতের উপরে লাল বাতাসের অন্ধকার হাওয়া এমন ভাবে উম্মতকে গ্রাস করবে আর উম্মতকে ধ্বংস করবে। প্রত্যেক যুগে যুগে উম্মত যখন অপরাধ করছে, সাত সাত তার উপরে আযাব আসছে। আল্লাহ রাসূল বলে গেছিলেন ইয়া আল্লাহ আমার উম্মতের একভাবে ধ্বংস করবেন না, এই উম্মতের উপরে সেই জন্য এমন আযাব আসে না। তো নইলে যারা শুধু আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে যদি ইবলিসকে আল্লাহ তাআলা শয়তান বানাইতে পারে, আমি জোহরে সিজদা করি নাই, আমি আসরে সিজদা করি নাই, আমি মাগরিবে সিজদা করি নাই, আমি ইশায়ে করি নাই, আমি ফজরে করি নাই, তারপরেও আমি মুসলমান, আমাকে আল্লাহ শয়তান বানায় নাই। তার মানে যে হযরতে দাউদ আলাইহিস সালামের যুগে আল্লাহ তাআলা শুধু বনি ইসরাইলকে বলেছিলেন যে বলিস লা তা'তাদু ফিস সাবতি, যে যেমন শুক্রবার আমাদের সম্মানী দিন, তাদেরকে শনিবার সম্মানী দিন। আল্লাহ তাআলা বলেছিলেন শনিবারের দিন মাছ মারবা না, তারা শনিবারের দিন মাছ মেরেছিল। আল্লাহ তাআলা বলেছিলেন কুনু কিরাদাতান খাসিন, সবগুলোকে আল্লাহ তাআলা বান্দর বানিয়ে দিয়েছিলেন। এই উম্মত এত পাপ করার পরেও কেন আযাব আসে না, কেন বান্দর বানায় না, কেন শুয়োর বানায় না? রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, আল্লাহ রাসূলের দোয়ার জন্য এই উম্মতের উপরে যত বিপদ আসে একভাবে এই উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। সেই জন্য এগুলোর থেকে যদি দুনিয়ার কল্যাণ চান, যদি আখিরাতের কল্যাণ চান, আর চান যদি সমাজ প্রতিষ্ঠিত হবে, সমাজ ন্যায় প্রতিষ্ঠিত হবে, সমাজ আমাদের দুর্নীতি মুক্ত, সমাজ আমাদের অপকর্ম মুক্ত, অন্যায় মুক্ত সমাজ করব, ইসলামিক শিক্ষায় ছেলে মেয়েকে সেই শিক্ষায় শিক্ষিত করেন। শুধু নিজের পেটের আশা করেন না, সকালে বেরিয়ে গেলাম, বিকেলে তো রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রিজিক রাখছে। ওই এক লোক রিজিকের জন্য পেরেশানে বাড়ির থেকে বের হয়েছে আর ভাবতেছে যে রিজিক কোথায় যে কামাই করে সংসার চালাবো। এক জায়গায় যায় দেখে যে একটা পাখি একটা অন্ধ সাপকে খাওয়াচ্ছে, তার ঠোঁটের মধ্যে করে খানা নিয়ে মানে আহার নিয়ে একটা অন্ধ সাপকে খাওয়াচ্ছে। তখন মনে মনে ভাবতেছে আল্লাহ তাআলা সারা পৃথিবীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিছে, আমি আমার ইনকাম নিয়ে এত ব্যস্ত কেন? আল্লাহ যদি এই অন্ধ সাপকে খাওয়াইতে পারে, আমাকে খাওয়াইতে পারবো না, এটা বললেন। সাথে সাথে বুজুর্গ বললেন এ গাধা, তুই ওই অন্ধ সাপ হওয়া পছন্দ করলি, ওই পাখি হওয়া কেন পছন্দ করলি না? যে নিজেও খাইতেছে আরেকজনকে খাওয়াইতেছে, তো শুধু অন্ধ সাপ হন না, শুধু নিজের খাওয়ার ব্যবস্থা করলেন, জাতির কল্যাণে কিচ্ছু করতে পারলেন না। নিজের জন্য বাঁচে তো জানোয়ারও বাঁচে। ওই টাইমে ভালো লাগবে যখন উম্মতের জন্য বাঁচবেন। বিয়ে শাদীতে 50,000 খরচ করেন না, নিজের বক্তব্যে 10,000 খরচ করেন। ছেলে মেয়েকে যদি সুশিক্ষায় শিক্ষিত না করতে পারেন, আজকে যে অধপতন দেখতেছেন, সামনে 10 বছর পরে ন্যাংটা হয়ে রাস্তার ধারে জেনা করবে। আজকে তো
চাউমিন আর ফুচকার দোকানে যায় তারা জেনায় লিখতো, আজকে তো তারা পার্কে লিখতো। দিন যত যাইতেছে তারা যত জেনা চলতেছে, যত জুয়া চলতেছে, জুয়া তাস থেকে যে হাতে হাতে জুয়া হয়েছে, মানে মোবাইল নিয়ে যে বিছনার মধ্যে বৈশা বৈশা লুডু আর জুয়া খেলতেছে। এই উম্মত সামনে 10 বছর পরে মনে করেন কতদূর পৌঁছতে পারে। তো যদি এখন থেকে পদক্ষেপ না নেন যে সমাজ গড়ব, ন্যায় মুক্ত সমাজ, সমাজ গড়ব, ইমান দিয়ে সমাজ গড়ব, যে ভিতরে আল্লাহর ভয় থাকবে, কোরআনের মহব্বত থাকবে, রাসূলুল্লাহর আদর্শ থাকবে প্রত্যেকটা সন্তানের কাছে, চাহে সন্তান উকিল হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, সব জায়গায় হোক, তখন পৃথিবীর মধ্যে ন্যায় প্রতিষ্ঠিত হবে। আর যদি এইভাবেই চলতে দেন, ইমান আর আমলের দিকে, ভিতরে আল্লাহর ভয় আর দিনদারি যদি সৃষ্টি না হয়, পয়দা না হয়, কোটি টাকার মালিক হবেন, ঘরে ঘরে বিল্ডিং হবে, কিন্তু দুর্নীতি যতটা হইতেছে বেশি হবে, ন্যাংটা যতটা বর্তমান তার থেকে 3 গুণ বাড়বে। এই উম্মতকে বাঁচানোর জন্য একটাই রাস্তা, নিজের অর্থকে দিনের রাস্তায় ব্যয় করেন, ছেলে মেয়েকে ইসলামিক সুশিক্ষায় শিক্ষিত করেন। সকালে যে 10 ঘন্টা শঙ্কর আজানের দরজায় বসে থাকে, ছেলেকে নিয়ে একবার ফিরে আসলেন, আরেকবার যায় নিয়ে আসলেন, কিন্তু আপনি স্কুলের পরীক্ষা লাগলে মক্তব ক্যান্সেল, নানির বাড়ি গেলে মক্তব ক্যান্সেল, আর আপনি নানির বাড়ি পাঠাইলেন তো স্কুলের বন্ধ যেদিন ওই দিন পাঠাইলেন, আপনি একদিনও মক্তবের খবর নেন না, কি করতেছে, কি হইতেছে, হুজুর কি পড়াইতেছে, কি হইতেছে, কোনো কিচ্ছুর আপনি খবর নেন না। আপনিও গার্জিয়ান আর আপনিও দিনদারি মনে করেন। এইভাবে যদি মনে করেন শুধু ছেলে মেয়েকে টাকা দিয়ে গেলাম, টাকার পাহাড় দিয়ে যাবে, আপনার 10 বছর পরে আজকে যে অবস্থায় আপনার জন্য ওল্ড হাউস, বৃদ্ধাশ্রম অপেক্ষা করতেছে। একদিনে জাতি পরিবর্তন হয় না, একদিনে এতটা অবস্থা খারাপ হয় নাই। এমনও সময় ছিল একটা টিভি থাকলে গ্রামের মধ্যে বিচার হইতো, একটা বিয়ে বাড়িতে ডিজে বাজলে বিচার হইতো, আজকে হাতে হাতে ডিজে বাজে, বিচার হয় না। এই অবস্থা কি একদিনে হয়েছে? একদিনে হয় নাই। কেউ আজকে সিডি আনছে, কেউ মোবাইল চালাইছে। আজকে কতগুলো মদের দোকানে মুসলমান যে দেন, যদি 100 জন আছে তার 40 জন মুসলমান আছে, তারা গুটকা থেকে শুরু করেছে, গুটকা খাইছে, সিগারেট খাইছে, তারপরে ভাঙ খাইছে, ঘরে ঘরে ড্রাগস খাওয়া চলতেছে। আমরা তো চিনি না এগুলো কি, ঘরে ঘরে আজকে এগুলো কেমনে পৌঁছেছে? শুরু তো হয়েছে একটা শিকড় থেকে, 2 টুকরো শিকড় থেকে শুরু হয়েছে, ড্রাগস তৈরি পৌঁছেছে, মদ তৈরি পৌঁছেছে, জেনা থেকে শুরু হয়েছে। এতদূর পোশাক ন্যাংটা হইতে হইতে যে মা বোন রিক্সার মধ্যে বসলে উপরে ছোল না নামলে বসতো না, আজকে তারা বুরকা তো পড়ছে, পর্দা নাই, শুধু ফ্যাশন বুরকা। তো দিন যত যাইতেছে ভয়াবহ হইতেছে। এখন যে অবস্থায় আছেন, সামনে অপেক্ষা করবো যদি ইসলামিক শিক্ষা না দেন, বৃদ্ধাশ্রম অপেক্ষা করতেছে। একটাকে বাড়িতে রাখবে না। আপনাকে কেন রাখবো? আপনি বাড়িতে ঘুরে গেলে বইয়া কাজ পেন, আপনার পিছনে অর্থ ব্যয় হবে, তারা ডিস্টার্ব মনে করবেন যে মা বাপ তো ডিস্টার্ব, তিনি বৃদ্ধাশ্রমে জমা করো, সরকার ভালো ব্যবস্থা করছে, ওই জায়গায় রাখেন। যদি এগুলো না চান, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করেন আর ইসলামিক শিক্ষার উপরে ফোকাস রাখেন। যা আমি আগে মুসলমান, আগে মক্তব, তারপরে বাকি শিক্ষা, আগে ইমান, তারপরে টাকা পয়সা, যা কিছু আছে বাকি দেখা যাবে। আল্লাহ তাআলা পুরো উম্মতে আল্লাহ তাআলা সহিহ রাস্তায় চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা